উত্তরবঙ্গের সঙ্গে এই রাজ্যের সংযুক্তি, বিশেষ করে কোচবিহার প্রিন্সলি স্টেটের ভারতীয় ইউনিয়নে যোগদান, তারপরে শুরু হয় প্রশাসনিক কেন্দ্রীকরণ। দক্ষিণবঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দ্বিগুণেরও বেশি। উত্তরবঙ্গে একমাত্র নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত দূরত্ব শুধু কিলোমিটারে নয়, উন্নয়নেও। নমস্কার, আমি সুমিত্রা, আপনি দেখছেন কোচ ডিজিটাল। আজ একটা প্রশ্ন তুলব, উন্নয়ন কি সত্যি সবার জন্য হয়, নাকি রাজ্যের ভিতরেই রাজনীতি ভাগ করে দেয়? পশ্চিমবঙ্গ মানে কি শুধুই কলকাতা, নাকি কোচবিহার থেকে আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর, সেখানে বসবাস করা মানুষরাও এই রাজ্যের সমান অধিকারী? এই প্রশ্ন আজ নতুন নয়, বছরের পর বছর ধরে একটা বিতর্ক। কেন এখনো উত্তরবঙ্গের মানুষ বলে আমরা পিছিয়ে আছি? চলুন খতিয়ে দেখা যাক। উত্তরবঙ্গের সঙ্গে এই রাজ্যের সংযুক্তি, বিশেষ করে কোচবিহার প্রিন্সলি স্টেটের ভারতীয় ইউনিয়নে যোগদান, তারপরে শুরু হয় প্রশাসনিক কেন্দ্রীকরণ। সবকিছু কলকাতা কেন্দ্রিক। ব্রিটিশ আমল থেকেই উন্নয়ন, রেল, শিক্ষা, শিল্প সবকিছুই দক্ষিণবঙ্গ কেন্দ্রিক ছিল। কলকাতা ছিল রাজধানী, বন্দর, ব্যবসার কেন্দ্র। অন্যদিকে উত্তরবঙ্গ তখনও কৃষিভিত্তিক, যোগাযোগ দুর্বল, বাণিজ্য সীমিত। এই ইতিহাস আজও প্রভাব ফেলেছে রাজ্যের ভেতরে উন্নয়নের ভারসাম্যে। সরকারি রিপোর্ট অনুযায়ী রাজ্যের মোট জিডিপির প্রায় 65% আসে দক্ষিণবঙ্গ থেকে, আর উত্তরবঙ্গের অবদান মাত্র 30-35%। শিল্পক্ষেত্রে দক্ষিণবঙ্গে রয়েছে বিদ্যুৎ, পেট্রোকেমিক্যাল, আইটি, বন্দরের কাজ। কিন্তু উত্তরবঙ্গ এখনো কৃষি নির্ভর, এবং সেই কৃষিতে পর্যাপ্ত প্রক্রিয়াজাত শিল্প নেই। রেল, সড়ক, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সব ক্ষেত্রেই ফারাক চোখে পড়ার মতো। কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত দূরত্ব শুধু কিলোমিটারে নয়, উন্নয়নেও। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলা আজ রেল ও জাতীয় সড়কে যুক্ত, কিন্তু উত্তরবঙ্গে এখনো বহু গ্রাম ও ব্লক প্রপার কানেক্টিভিটি থেকে বঞ্চিত। কোচবিহার বিমানবন্দর বছর বছর চালু হওয়ার প্রতিশ্রুতি পায়, কিন্তু বাস্তবায়ন হয় না। অন্যদিকে দক্ষিণবঙ্গের অন্ডাল এয়ারপোর্ট, দীঘা এক্সপ্রেসওয়ে সব আগেই তৈরি হয়ে যায়। বহু বিশেষজ্ঞ বলছেন রাজনৈতিক প্রভাব যেখানে বেশি, উন্নয়নও সেখানে দ্রুত। রাজ্যের প্রশাসন, মন্ত্রণালয়, বিনিয়োগ সবই কলকাতাকে ঘিরে। উত্তরবঙ্গের সচিবালয় বা মন্ত্রিসভা বসার ঘটনা গোনা যায় হাতে। যদিও সরকার উত্তরকন্যা চালু করেছে 2018 সালে, বাস্তবে সেই ভবন অনেকটাই সিম্বলিক অফিস হয়েই আছে। বিরোধীদের অভিযোগ, উত্তরবঙ্গকে শুধু ভোট বাক্স হিসেবে দেখা হয়, উন্নয়ন নয়। অন্যদিকে শাসক শিবির বলে আমরা রাস্তাঘাট, সেতু, রেশন, স্বাস্থ্য প্রকল্প সব দিয়েছি। তবুও প্রশ্নটা রয়ে যায়, উন্নয়ন মানে কি কেবল প্রকল্প ঘোষণা, নাকি মানুষের জীবনে তার প্রভাব? জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, এখানকার মানুষ আজও বলে চিকিৎসার জন্য শিলিগুড়ি বা কলকাতা যেতে হয়, কাজের জন্য ছেলেমেয়েরা পাড়ি দেয় দক্ষিণে। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও বৈষম্য আছে। দক্ষিণবঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দ্বিগুণেরও বেশি। উত্তরবঙ্গে একমাত্র নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, কিন্তু অবকাঠামো খুব সীমিত। অনেক সমাজকর্মী, বুদ্ধিজীবী ও রাজনৈতিক দল দাবি তুলছে উত্তরবঙ্গের জন্য আলাদা উন্নয়ন বোর্ড বা ডেভেলপমেন্ট অথরিটি দরকার। কেউ কেউ তো সরাসরি বলছে আলাদা রাজ্য হওয়া উচিত। এই দাবি নতুন নয়, 1980-র দশক থেকেই উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে আন্দোলন হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজ্য ভাগ করলে উন্নয়ন হবে, নাকি সমস্যা আরো বাড়বে? এটা এখনো এক উন্মুক্ত বিতর্ক। উত্তরবঙ্গের সবচেয়ে বড় শক্তি তার ভৌগোলিক অবস্থান। ভুটান, নেপাল, বাংলাদেশ এই তিনটি দেশের সীমানা লাগোয়া এলাকা। এখানে বর্ডার ট্রেড, টি ইন্ডাস্ট্রি, ট্যুরিজম, এগ্রো প্রসেসিং, অর্থনীতির নতুন দরজা খুলতে পারে। কিন্তু দরকার সঠিক পরিকল্পনা, অবকাঠামো এবং রাজনৈতিক সদিচ্ছা। যতদিন পর্যন্ত রাজনীতি অঞ্চল ভিত্তিক থাকবে, ততদিন পর্যন্ত উন্নয়নও অঞ্চল ভিত্তিকই থাকবে। উত্তরবঙ্গ বনাম দক্ষিণবঙ্গ, এটা শুধু মানচিত্রের ফারাক নয়, এটা মনোভাবের ফারাক, প্রশাসনিক ফারাক আর সুযোগের ফারাক। প্রকল্প হয়, প্রতিশ্রুতি হয়, কিন্তু প্রশ্নটা এখনো একই, এই রাজ্যের উন্নয়ন কি সত্যি সমানভাবে হচ্ছে? আমি সুমিত্রা, আপনি দেখছেন
কোচ ডিজিটাল। পরের পর্বে আবার ফিরবো আরেকটা তীক্ষ্ণ প্রশ্ন নিয়ে।